আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 294 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে, যে দেশের ওপর দিয়ে সুমেরু বৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো অস্ট্রেলিয়া। ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা 180টি। পৃথিবীর পরিধি 40,000 কিমি। ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন 1519 খ্রিস্টাব্দে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা হবে 35%। বাতাসে আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। সুপারসাইকনিক জেট থেকে নির্গত সিএফসি গ্যাস। যে শহরের অধিবাসীরা 2007 সালের 31শে মার্চ আর্থ আওয়ার পালন করেন তা হলো সিডনি। শব্দ দূষণের একটি উৎস হলো বজ্রের শব্দ। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গডওয়েন অস্টিন। তিস্তা যে নদীর উপনদী তা হল ব্রহ্মপুত্র। যে রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ তা হল গুজরাট। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হল সিয়াচেন। বেলে মাটির অনুকূল ফসল হল পাট। ভারতে কৃষিজাত প্রধানত যার উপর নির্ভরশীল সেটি হল মৌসুমী বৃষ্টি। টোডা জনজাতির আবাসস্থল নীলগিরি পাহাড়। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, যার অর্থ কাপড়। মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেন্টিমিটার থেকে 25 কিমি হয় তবে মানচিত্রটির স্কেল হবে, এটা হবে ডি, এটা 1 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার। দুইটা দেখো, নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজি চাষ করা হয়, এটা সত্য। মানচিত্রে প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, সত্য। কফি চাষে অসম রাজ্য এগিয়ে আছে, মিথ্যা। পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, মিথ্যা। কালো মাটিতে পাট চাষ ভালো হয়, সত্য। তিনটা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ডেসিবেল এককে শব্দের তীব্রতা মাপা হয়। সবকটি দাগিমা রেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাকে ছেদ করে। আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। ভিল ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। 4 দাগের দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর কোন তাপবলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, এটা হবে কুমেরু ও সুমেরু। নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত, এটা হবে আরব সাগর। দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত, এটা হবে সাতপুরা পর্বতশ্রেণী অবস্থিত। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি, মাজুলি। পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত, আলিপুর। 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। নিরক্ষীয় তল বলতে কি বোঝো? এই দেখো, নিরক্ষীয় তল পরেরটা দেখো, মহাবৃত্ত কাকে বলে? দেখো, গ্রামাঞ্চলে শব্দ দূষণের উৎস কি কি? দেখো, লিখবে যে অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও চালানো, লাউডস্পিকার বাজানো, টিভি চালানো এবং শব্দবাজি ফাটানো। মানুষের শরীরে শব্দ দূষণের কি কি প্রভাব পড়ে?
এই যে এইগুলো সব লিখবে। উপহ্রদ কাকে বলে? উপহ্রদ। প্রবাল দ্বীপ কাকে বলে? এই দেখো লাক্ষা দ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। আদিবাসী কাদের বলে? এই দেখো আদিবাসী কারা। অথবা দিয়ে দেখো অন্ধ্রপ্রদেশে দুটি আদি জনগোষ্ঠীর নাম লেখো। দেখো অন্ধ্রপ্রদেশে দুটি আদি জনগোষ্ঠী হলো চেঞ্চু আর একটা হলো গোন্ড। 6 দাগে দেখো নিচে প্রশ্নগুলির উত্তর দাও। অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখার নাম কি কি? এই দেখো বিশেষ বিশেষ অক্ষরেখা। কুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, কুমেরুবৃত্ত রেখা। নিরক্ষরেখা ছাড়া বলেছে, তাহলে তুমি এগুলো লিখতেই পারো। কুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, কুমেরুবৃত্ত রেখা। পৃথিবীতে দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়? এই দেখো পৃথিবীতে দিন ও রাত হয় কিভাবে। অথবা দিয়ে দেখো অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন? 31শে ডিসেম্বর সন্ধে নাগাদ টিভিতে দেখব অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়ার 1 জানুয়ারি নববর্ষ উপভোগ করছি। কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ, আবার আমেরিকা যুক্তরাষ্ট্রে তখন 31শে ডিসেম্বর কোথাও সকালবেলা। বায়ু দূষণের 3টি কারণ লেখো। বায়ু দূষণের কারণ। তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে? বিভিন্ন ধরনের মানচিত্র কি কি? দেখো 3 রকমের মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র আছে, এটা বর্ণনা দেবে। রাজনৈতিক মানচিত্র, এটাও লিখবে। আর বিষয়ভিত্তিক মানচিত্র, এগুলোও লিখবে। মানচিত্রের প্রধান উপাদান কি কি? এই যে দেখো মানচিত্রের উপাদান। 7 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1টা বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একই রকম হয় না কেন? দেখে না উত্তর। অথবা দিয়ে প্রশ্নটি দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। এই দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো। ভারতের উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। এই দেখো উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, এটা পুরোটা ব্যাখ্যা করবে। অথবা দিয়ে দেখো হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম লেখো এবং যে কোনো একটির ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করো। এই দেখো হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়।
একেবারে উত্তরে হিমাদ্রি, এর গড় উচ্চতা হচ্ছে 6000 মিটারের বেশি। তার দক্ষিণে হিমাচল, এর গড় উচ্চতা হচ্ছে 3000 মিটারের বেশি। ও একেবারে দক্ষিণে শিবালিক, গড় উচ্চতা হচ্ছে 1500 মিটারের কম। এবার যে কোনো একটি ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করতে বলা হয়। আমি তোমাদের এই যে কোনো একটি ভূপ্রকৃতি বলেছি, আমি তোমাদের 3টি ভূপ্রকৃতি দেখিয়ে দিলাম। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা লিখবে। কি ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের পক্ষে অনুকূল? আর ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো। দেখো, ধান চাষের জন্য অনুকূল পরিবেশ তোমাকে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটাই উল্লেখ করতে বলেছে। বৃষ্টিপাত, উষ্ণতা, মৃত্তিকা, ভূপ্রকৃতি, এই কটা লিখলেই হবে। এই কটা লিখে ব্যাখ্যা করবে। দেখো, ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম লিখতে বলা হয়েছে। দেখো, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক আছে। এর মধ্যে থেকে 4খানা তোমরা লিখবে। অথবা দিয়ে ভারতে উৎপাদিত ফসলের শ্রেণী বিভাগ করো এবং উদাহরণ দাও। এই দেখো, শ্রেণী বিভাগ করবে, খাদ্যশস্য, তারপর বাণিজ্য শস্য, এগুলো সব নামগুলো লিখবে। উপবিভাগ করবে, তার উদাহরণ দিয়ে দেবে। চারের দাগের দেখো, প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো ও মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। একটা বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে দেখে নাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরেরটা বলা হচ্ছে কারাকোরাম পর্বত। এই যে কারাকোরাম পর্বত। পরেরটা হচ্ছে গোদাবরী নদী। এই যে দেখো, গোদাবরী নদী। মরু মৃত্তিকা অঞ্চল। এই দেখো, মরু মাটি বলেছে, তুমি ছবিটা দেখিয়ে বুঝতে পারছো মরু মৃত্তিকা অঞ্চল। পরেরটা দেখো, সুন্দরবন। এই দেখো, সুন্দরবন। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 294 পাতা যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।